كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم إن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما؟ وقال النبي صلى الله عليه وسلم هما جنتك أو نارك أو ما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা গণকীর্তন উপাসনা আরাধনা যাই বলি না কেন সেই করুণাময় আল্লাহ তাআলার দরবারে, যিনি আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে তিনার এই দিনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন, সেই করুণাময় আল্লাহ তাআলার জন্য বলে আলহামদুলিল্লাহ। তারপরে পারাকায় নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা, তোমরা কেমন করে নাফরমানি করা শুরু করে দিয়েছো, অথচ তোমরা ছিলে মৃত্যু। আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করেছেন, এই জিন্দা থেকে আবার মৃত্যু দেবেন, আবার মৃত্যু থেকে জীবিত করবেন। ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মানুষকে আমার দিকে ডেকে নিব, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি এই মাটি থেকে, আবার এই মাটিতেই ফিরিয়ে নিয়ে যাব এবং এই মাটি থেকে আমি তাকে উঠাবো এবং আমার সামনে তাদেরকে কিয়ামতের দিন জমা করব। তাইলে সমস্ত মানুষের জন্মের পূর্বে মৃত্যু ছিল, তাই তো কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুতরাং আপনি কেমন করে দুনিয়াতে এলেন, এর কি বাণী কোরআনের মধ্যে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমার আমি শুরু থেকে শেষ পর্যন্ত কেমন বানিয়েছি এবং তোমাকে আমি কেমন জীবিত করেছি এবং তোমাকে আমি কেমন ভাবে মৃত্যু দেব এবং তোমাকে আমি কেমন করে উঠাবো সেটাও আমার কোরআনে আছে। তাহলে কোরআনকে জিজ্ঞাসা করা হোক আমি আপনি কেমন করে এলাম পৃথিবীতে। কোরআন বলছে হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলেন মানুষের জীবনে এমন এক সময় এসেছিল না, সে যখন পরিগণতা হিসাবে ছিল না, তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, কেউ তোমাকে জানতো না, কেউ তোমাকে চিনতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। তাই না গো বাবা? মাইগলা শ্বাস কিসে আওয়াজ টানছে মাইগলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তাহলে তুমি দুনিয়াতে কেমন করে এলো সেটাও তুমি কোরআন থেকে জেনে নাও। ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাহ। আল্লাহ বলেন আমি মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি, পুরুষদের মর্জম মহিলাদেরও বাম দুইটি টিবিরে মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানিকে রক্তর দ্বারাই পরিণত করে দিলাম। এই জমাট রক্ত থেকে গোশত বানালাম, গোশত বানানোর পরে কচি কচি হাড়, একটি বডি, একটি ফ্রেম তৈরি করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাসাউনাল ইযাম লাহমা। আল্লাহ বলেন গোশত দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি
ছাউনি দিয়ে আমি মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি। একটা মানুষ ঘর বানায় কি দিয়ে বানায় গো? এত পিলার দেয় অথবা ইট ব্যবহার করে, তাই না? ওই ইটটাকে ভালো রাখার জন্য প্লাস্টার করে না, যেন ইটটা যেন ভালো থাকে। ওই প্লাস্টারটা ভালো থাকার জন্য রং চড়ায়, কারণ নষ্ট হবে প্রথমে কোনটা? রং, তারপরে প্লাস্টার, তারপরে ইট। আল্লাহ বলেন আমি মানুষকে বানিয়েছি, প্রথম তার হাড়গুলো দিয়ে ফ্রেম তৈরি করেছি, এরপরে গোশত চড়িয়েছি, গোশত চড়ানোর পরে চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়ে আমি মায়ের গর্ভে বানিয়েছি। সুবহানাল্লাহ, কত সুন্দর বানিয়েছি। এবার দেখেন, ঘরে বানিয়েছেন, ঘর বানালেন আপনি, ঘরে যদি লাইট না ফিট করেন, সুন্দরময় যদি না করেন, সেই ঘর সুন্দর লাগবে গো? আল্লাহ বলছে তোমাকে বানিয়েছি তো আমি, তো কোন জায়গাতে রাখবো সেটাও আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফি করারিম মাকিন। হে বান্দা, তোমাদেরকে আমি একটা সংরক্ষিত জায়গায় রেখে দিলাম, যেইখানে কোনো জীবাণু পৌঁছাতে পারবে না, যেইখানে কোনো রোগ পৌঁছাতে পারবে না, যেইখানে তোমার কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজ দুনিয়াতে এসে কুফর করার মাধ্যমে আমাকে অস্বীকার করছো। আমি যদি ইচ্ছা করতাম বান্দা, তোমারে আমি রক্তকে পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে বের করে দিতে পারতাম, বিলঙ্ঘন করে দিতে পারতাম, পঙ্গু বানাতে পারতাম, অন্ধ বানাতে পারতাম, তোমাকে মরা সন্তান হিসাবে মায়ের গর্ভ থেকে আমি বের করে দিতে পারতাম। পারতেন না আল্লাহ? পারতেন। তার সত্ত্বেও বানায়নি। কেন বানায়নি ওটাও আগে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার আমি মায়ের গর্ভের ভিতরে কেমন করে বানালাম সেটা আমার কাছে শোনো। বাচ্চার যখন রূহ চলে এলো, খাবার উদ্যোগ হলো, রূহ যখন চলে এলো, খাবারের যখন প্রয়োজন হলো, দুনিয়ার কোনো মা বাপ ডাক্তার নেই সেই শিশু সন্তানকে খাবার দেবে? আছে কি? আছে না বাবা? সেই বাচ্চা শিশুকে খাবার দেওয়ার মতো দুনিয়াতে কোনো ডাক্তার আজ পর্যন্ত জন্ম নেয়নি। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি খাবে তার ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করেছি। কেমন করে করেছি? তোমার মায়ের মাসিক রক্তকে বন্ধ করে দিয়ে তোমার নাভির সাথে তোমার মায়ের নাভি তারের মতো সুযোগ্য করে দিয়েছি। আর এই তার দিয়ে তোমার মায়ের মাসিক রক্ত দিয়ে তোমাকে তিলে তিলে বড় করেছি। আল্লাহ বলেন, এমন সুন্দর বানালাম, তুমি তোমার দিকে চেয়ে দেখো কত সুন্দর আমি তোমারে আল্লাহ বানাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা মানুষকে সুন্দরময় করে বানিয়েছি। আল্লাহ বলছেন কি? আমি প্রত্যেকটা মানুষকে কি বানিয়েছে গো? সুন্দরময় করে বানিয়েছি। যে জায়গাতে চোখের প্রয়োজন ছিল চোখ দিয়েছি, যে জায়গাতে কানের প্রয়োজন ছিল কান দিয়েছি, যে জায়গাতে নাকের প্রয়োজন ছিল নাক দিয়েছি, দুটো হাতের প্রয়োজন ছিল হাত দিয়েছি, দুটো পায়ের প্রয়োজন ছিল পা দিয়েছি, একটা ব্রেনের প্রয়োজন ছিল একটা ব্রেন দিয়েছি, একটা মুখের প্রয়োজন ছিল একটা মুখ দিয়েছি, দুটো কিডনির প্রয়োজন ছিল দুটো কিডনি দিয়েছি। যেটা তোমার পছন্দ সেটা দিয়ে আমি তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন। বানানোর পর আল্লাহ বলছেন, বান্দা তোমায় বানালাম, তুমি তো দুনিয়াতে আসবে, তো কেমন করে আসবে? এটা কি কোরআনে আছে? বলছে জি আছে। সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বাচ্চার আকারে তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছি মায়ের গর্ভ থেকে। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন দুনিয়াতে এলে তোমার কান্না ছাড়া কোনো ভাষা নাই, তাই আমি তোমার মায়ের মধ্যে অন্তরে এক বিন্দু মহব্বত পয়দা করে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি দুনিয়াতে এমন অবস্থায় নিয়ে এসেছি যে অবস্থায় তোমার কোনো হোশ নেই, জ্ঞান নেই, কথা বলতে পারো না, পায়খানার ভিতরে পড়ে থেকে টা টা করে কান্না করতে থাকো। আর এই কান্না ছাড়া তোমার আর কোনো ভাষা আছে গো? ভাষা নেই। আল্লাহ বলছেন তোমার ভাষা নেই,
যার কারণে আমি তোমার এমন রব, এমন স্রষ্টা, এমন মালিক, তোমার মায়ের অন্তরের মধ্যে তোমার জন্য এক দুর্বিন্দু মহাব্বত পয়দা করে দিয়েছি। তুমি যদি কাঁদো, হাজার হাজার কাজ ফেলে তোমার মা দৌড়ে দৌড়ে এসে তোমাকে কোলে নেবে এবং দুধ দেবে, তাই না গো? আপনাকে আমাকে বলে লালন পালন করেনি? করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন এই সন্তান এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতামাতার তিনটে হুকুম। সন্তান যখন দুনিয়াতে আসবে কয়টা হুকুম গো? পিতামাতার কয়টা হুকুম? তিনটে হুকুম। আর সন্তানের উপরে 12টা হুকুম দিয়েছে। কয়টা? 12টা। তিনটে হুকুম কি? পিতামাতার উপরে দিয়েছে সন্তানের হক কি? তাহলে বলছে সন্তান যখন জন্মগ্রহণ করবে উত্তম একটা নাম রাখবে। কি নাম রাখবে গো? উত্তম। আর আমার দেশের ভাইরা, আমার দিন দরদি মুসলমান মা ও বোনেরা, তারা নিজের নাম রাখে কালু, ধলু, কত নানা ধরনের নাম রেখে দেয়। এরপরে দ্বিতীয় হলো, সে যখন কথা বলতে শিখবে তাকে দিন শিক্ষা দাও। কি দাও গো? দিন শিক্ষা দাও। তৃতীয়, যখন সে বালেগ হয়ে যাবে, একজন দিনদার মহিলা দেখে বিয়ে দিয়ে দাও। কয়টা হুকুম? তিনটে। কয়টা পালন করেছেন? যদি দিন না শিক্ষা দেন, এই সন্তান জীবনে চোর হবে, ডাকাত হবে, মিথ্যা বলবে, গীবত করবে, জিনা করবে, প্রেম করবে, মদ খাবে, সুদ খাবে, জিয়া খাবে, সব কিছু করতে তার দ্বিধাবোধ হবে না। কারণ তার জন্য যে অধ্যায় দিয়েছিল দিন, এটা আপনি শিক্ষা দেন নাই। যার জন্য আপনার সন্তান আপনার হাতের মধ্যে নেই, পার হয়ে গেছে, পার হয়ে গেছে। নওজোয়ান ছেলে, প্রচন্ড গরম, এই গরমের শীতে দুটো ল্যাপ মোড়া দিয়ে ফোন কিনে দিয়েছে, 5GB 4GB ফোন লাগিয়েছে নিজের গার্লফ্রেন্ডকে। সে স্বপ্ন দেখাচ্ছে তারে, বলছে মনা তোমার লেগে আমি মক্কা মদিনা যাবো হজ করতে। এই সন্তানের মসজিদে যে নামাজ পড়ার ক্ষমতা নেই, পরের মেয়েকে স্বপ্ন দেখায়। আপনাদের এলাকায় মনে হয় না? এই হচ্ছে প্রস্তুতি। যদি আপনার সন্তানকে দিন শিক্ষা দিতেন, তাহলে আপনার সন্তান পরের ঘরের মেয়েকে নিয়ে ইজ্জত আবরু কোনোদিন খেলতো না। কি দেওয়া না, শুধু একমাত্র দিন শিক্ষা না দেওয়ার কারণে আপনাদের এই হরিয়ারপাড়া চোয়াতে এক ফ্যামিলিতে 3 জন খুন হয়ে গেছে। কারণ মেয়ে ছেলে আর বিয়ে ছেলে যে সমস্যা এখন দেখা যাচ্ছে, সেই সমস্যার কারণে। সেদিকে আমি আমতলা থেকে আসছি এখানে, তো একজন ভদ্র মহিলা ছড়েছে এই আশেপাশের এলাকায়, নাম করছে না আমি। ও একটা বেটা ছেলে ওর হাতটা ধরেও তুলে দিল বাসে। যখন গো ঘাটায় নামলো, তো আমি জিজ্ঞাসা করলাম, বোন তোমার যে হাত ধরে তুলে দিল, তোমার ওটা ভাই ছিল না, সে কোথায় গেল? তোমার টুকটুকি তো বসছে না কেন? বলছে ওটা আমার বয়ফ্রেন্ড, প্রেমিকা। তাহলে বলেন, ওই মেয়ে দিনদার হবে, ওই মেয়ে নামাজি হবে, ওই মেয়ে পর্দাশীল হবে, ওই মেয়ে যখন পরের ঘরে বউ হয়ে আসবে, ও পরের সঙ্গে জিনা করতে দ্বিধাবোধ হবে না। স্বামী কোনো কাজে গেছে, স্ত্রী অন্যজনের ঘরে শুয়ে আছে, কারণ তার বাপ মা তাকে দিন শিক্ষা দেয়নি। কারণ স্বামী গেছে তাকে সুখে রাখার জন্য, সৌদি পাড়ি দিয়েছে, দুবাই পাড়ি দিয়েছে, আর তার স্ত্রী পরের সঙ্গে ফোনে ব্যস্ত, নিজের গল্পের মধ্যে ব্যস্ত রয়েছে। এরকম আপনাদের এলাকায় হয় না মনে হয়? আর ছেলের বাপ মা এমন অভদ্রতা শিখেছে, যখন মেয়ে দেখতে যায় না, বউ দেখতে যায়, তখন দেখে কতদূর পড়াশোনা করেছ, কলেজ পড়েছ, চাকরি পাবে, কেমন ডিগ্রি অর্জন করেছো, এরকম মেয়ে দেখে। দেখে না গো? এরকম মেয়ে দেখে, দিনদার মেয়ে দেখে না। আর যদিও দেখে, জিজ্ঞাসা করে নামাজ পড়ো, পরের মেয়ে বললো হ্যাঁ পড়ি, শ্বশুর বললো হ্যাঁ ঠিক আছে তাহলে হবে, দিনদার হয়ে গেল, বিয়ে হয়ে গেল।
বাড়িতে এসে শ্বশুর দ্বিতীয়বার মরার আগ পর্যন্ত জিজ্ঞাসা করে না, বৌমা নামাজ পড়েছে তো, বোরকা পিঁধেছে তো, ইবাদত করেছে তো, কিচ্ছু জিজ্ঞাসা করে না। এরকম অপদোষের কারণে আজ আমার সন্তান, আপনার সন্তান, আপনার নাতি, আপনার নাতনা সব আপনার হাত ছেড়ে বার হয়ে গেছে। এর জন্য কয়টা হুকুম দিয়েছে? 3টে। এবার দেখুন ছেলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি কি হুকুম দিয়েছে। তাহলে এবার কোরআনে যান, দেখি কি বলে কোরআনে, সন্তানের উপরে পিতামাতার কি হক দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে কি আমার ইবাদত করার পরে সর্বপ্রথম তোমার বাবা মার খিদমত করবে, ইহসান করবে, তাদেরকে ভালোবাসবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদেরকে কোনো কষ্ট তুমি দিবে না, তাদেরকে অবহেলার কোনো কষ্ট দিবে না, তুমি তাদেরকে ভালোবাসবে, তাদের সঙ্গে তুমি কেমন করে কথা বলবে। তাও মহান রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, পিতা মাতার সামনে সম্মানজনক ভাবে কথা বলবে, মাথা নিচু করে চোখ বড় করে রাগান্বিত হয়ে কথা বলবে না। কারণ তুমি সন্তান, তোমার জন্য সবচেয়ে বড় পীর হলো তোমার পিতা মাতা। সবচেয়ে বড় পীর কে গো? সন্তানের জন্য তার পিতা মাতা সবচেয়ে বড় পীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 জন ব্যক্তি এমন রয়েছে যার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তার মধ্যে একজন হলো মুসাফির, যে সফর করে, সে যা দোয়া করে সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। দ্বিতীয় নাম্বার হলো মাজলুম, যার উপরে জুলুম করা হয় সে যদি দোয়া করে সে দোয়া কবুল করে নেওয়া হয়। আর তৃতীয় নাম্বার হলো কোনো পিতা আমাদের যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হলো, পিতা মাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে এটা হলো অনিবার্য আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আপনার পীর সাহেবের দোয়া, মৌলভী সাহেবের দোয়া, মুফতি সাহেবের দোয়া আপনার জন্য কবুল হতেও পারে, নাও হতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতার দোয়া কবুল হওয়ার 100% সত্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন একজন সন্তানের উপরে তার পিতামাতার হক কি রয়েছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়াতে জান্নাত দেখতে চাও, দুনিয়াতে যদি জান্নাত পেতে চাও তো বাড়ি চলে যাও, বাড়িতে যেয়ে তোমার পিতা মাতার সেবা যত্ন করো। এই 2 জনই হলো তোমার জন্য জান্নাত, অথবা এই 2 জনই হলো তোমার জন্য জাহান্নাম। কি গো, দুনিয়াতে জান্নাত দেখবেন, পিতা মাতার সেবা যত্ন করো, এই 2 জনই হলো তোমার জন্য জান্নাত, অথবা এই 2 জন তোমার জন্য কি গো, জাহান্নাম হয়ে দাঁড়াবে। পিতা মাতাকে যে অসম্মান করে, পিতা মাতাকে যে মারপিট করে, পিতা মাতার উপরে যে অত্যাচার করে, যে সন্তান হয়ে যাক না কেন তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। পিতা মাতাকে ছেলে খেলা না, পিতা মাতার হককে নষ্ট করা আল্লাহ রাব্বুল আলামিন ইজাজত দেন নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইন্নী উরিদুল জিহাদ, ইয়া আল্লাহর রাসূল আমি জিহাদ করতে চাই দ্বীনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাইয়ুন আবাওয়াইক, তোমার কি পিতামাতা দুনিয়াতে জীবিত আছে? তখন সেই ভদ্র সাহাবী বলেন, ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা দুনিয়াতে জীবিত আছে। তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাওয়ার পরে তোমার পিতামাতার সঙ্গে খিদমত করো, তাদেরকে ভালোবাসো, তাদের খিদমত করো, তাদের সেবা যত্ন করো, এটাই তোমার জন্য সবচেয়ে বড় জিহাদ। কি গো, হজ করতে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, পিতা মাতার খিদমত করা এমন মুহূর্ত আসবে, হজ ছেড়ে দিয়ে পিতা মাতার খিদমত করা জরুরি মুহূর্ত। যখন তোমার পিতা এবং তোমার মাতা পরের সাহারা ছাড়া চলতেই পারে না, তোমার সাহারা নিয়ে চলে, তুমি হজে চলে যাচ্ছ, আগে এটা তোমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন কার খিদমত করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমার মায়ের খিদমত করো। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার খিদমত করব? বললেন, যাও তোমার মায়ের খিদমত করো। এরপরে আবার যে, ইয়া রাসূলুল্লাহ কার খিদমত করব বলুন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমার মায়ের খিদমত করো। চারবার যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার খিদমত করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমার বাপের খিদমত করো। তিনবার মার মর্যাদা দিয়েছে, একবার বাপের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনের মধ্যে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ বলেন, বান্দা কেন তোমাদের খিদমত করবে, কেন ইহসান করবে, কেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, সেটাও তুমি কোরআন থেকে জেনে নাও। কারণ তোমাকে তোমার মা অত্যন্ত কষ্টের সাথে গর্ভধারণ করেছে এবং অত্যন্ত কষ্টের সাথে তোমাকে দুনিয়াতে নিয়ে এসে প্রসব করেছে। এই প্রচণ্ড শীতের রাত্রে গর্ভবতী মহিলারা যারা গর্ভধারণ করেন, তারা এই প্রচণ্ড শীতে যখন ল্যাব মোড়া দিয়ে, কম্বল মোড়া দিয়ে ঘুমায়, পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে, ঘোষা মেরেছে, হাত হেলিয়েছে, হাত হেলানোর কারণে যন্ত্রণা শুরু হয়ে গেছে। মা ল্যাপটাকে সরিয়ে দিয়ে একবার দাঁড়ায় আর একবার বসে। এই করতে করতে পুরো রাত যখন অতিবাহিত করে ফেলে, তারপর দিনে সংসারের রান্না বান্নার কাজে ব্যস্ততা থাকে। ব্যস্ততা থাকার কারণে সে পুরো দিন খিদার যন্ত্রণায় কষ্ট পায়। তার যখন স্বামী সমস্ত ছেলে সন্তানদেরকে খাইয়ে দিয়ে নিজে এক পেট ক্ষুধা নিয়ে যখন বসে, ক্ষুধা নিয়ে বসেছে, খাবার খেতে প্লেট সামনে হাজির, এই প্লেটে খেতে বসেছে, দু এক লোকমা খাবার যখন মুখে গেছে, আবার সন্তান পেটে লাথি মেরেছে, পেটে হাত দিয়ে ঘুষা মেরেছে, লড়াচড়া করেছে। কারণ একটা জীবিত সন্তান পেটের ভিতরে ধারণ করে আছে। এই সন্তানের জন্য থালিটাকে আবার সরিয়ে দিয়েছে, একবার দাঁড়ায় আর একবার বসে, একবার চোখের পানি ফেলে। এইভাবে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন গর্ভবতী মহিলা এই কষ্ট সহ্য করে, একটা মানুষ যদি প্রতিদিন রোজা রাখে, 10 মাস রোজা রাখলে যে নেকি পাবে, সেই নেকি কিন্তু সেই গর্ভবতী মহিলাকে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আর এইভাবে কোনো মানুষ যদি পুরো রাত্রি ধরে ইবাদত করে, ইবাদতে যদি মশগুল থাকে, পুরো রাত নামাজে কাটিয়েছে, তাহাজ্জুদে কাটিয়েছে, 10 মাস 10 দিন ধরে যদি ওই ইবাদত করলে যা সওয়াব পাওয়া যাবে, সেই সব কিন্তু মার নামায়ে আমলে লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। সেই পিতা মাতাকে পেয়ে নিজেও অস্বীকার করে,
অত্যাচার করে, তাদের উপরে জুলুম করে। তারা যখন বুড়ো অবস্থায় পৌঁছে যায়, যাদের চুল দাড়ি যখন পেকে যায়, তখন যে পাকা ঘর বানিয়েছিল, পাকা ঘরে থাকার আশা করলেও পারে, পরের ঘরে মেয়ে এসেছে, পরের ঘরের মেয়ে আসার পরে স্বামীকে দেয় গোতা, এই বাপ যদি তোমার এই ঘরে থাকে, আমি এই ঘরে থাকবো না। তখন স্বামীর রাগ হয়ে যাওয়ার পরে নিজের পিতা মাতাকে একটা কুড়ো ঘরে, পাটখটির ঘর হোক অথবা টিনের ঘর হোক অথবা টালির ঘরে অথবা সিঁড়ির পাশের ঘরে দিয়ে দেয়। এরপরে দুই মুঠো খাবারের জন্য সেই পিতামাতা চিন্তা ভাবনা করে, যে পিতামাতা ওই সন্তানকে সারা জীবন খাইয়েছে, পড়িয়েছে, বড় করেছে, মানুষ করেছে, তাকে ডাক্তার মাস্টার বানিয়েছে, তারপরে যখন পিতামাতা বড় হয়ে গেছে, দুই মুঠো খাবারের জন্য চিন্তা ভাবনা করে, এই সন্তান আমাকে দেখবে কি দেখবে না। আপনাদের এখানে হয় না মনে হয়? আল্লাহু আকবার। জান্নাতের আশা সারা জীবন করবেন না। যারা পিতামাকে কষ্ট দেয়, পিতা মাতার সঙ্গে আচরণ ঠিক ব্যবহার করে না, তারা জান্নাতের আশা কিন্তু করবে না। আপনাকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। ওই মুহূর্তে একজন বৃদ্ধা মহিলা এসে হাজির হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজির হলো, হাজির হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে নিজের চাদর মোবারক সেই বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিলেন। বিছানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন কথাবার্তা যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর ওই বৃদ্ধা মহিলা যখন বিদায় নিলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খাতামুল আম্বিয়িন, খাতামুন নবিয়িন, আপনি তো শেষ নবী, এরপরও কিন্তু আপনি কেন দাঁড়ান? আপনি তো শ্রেষ্ঠ নবী, এরপর একজন বৃদ্ধা মহিলার জন্য আপনি দাঁড়াচ্ছেন, নিজের চাদর মোবারককে বিছিয়ে দিচ্ছেন, এটা কি করে হতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি চেনো না, তোমরা কি